পুরনো কয়েন দেখাতে আমার কাছে এসেছে। কোথা থেকে আসা হয়েছে? নৈহাটি। কি নাম তোমার? স্মৃতি বিশ্বাস। কোথায় এসেছো? নিমো। নিমো। কেমন লাগছে আমাদের এখানে? ভালো ভালো। কোনো অসুবিধা নেই তো? না। জায়গা ওকে? জায়গা ওকে। কিন্তু আজকে গরমটা খুব করছে। হ্যাঁ, আজকে গরমটা। অনেকে টাকা পয়সা চায়, আমাদের তো টাকা পয়সা লাগে না। না না। যা হবে কয়েন বিক্রি করবেন, সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে। কোনো জোর জবরদস্তি নেই, মানে নির্ভয় এখানে আসা যায়। হ্যাঁ, অবশ্যই কোনো প্রবলেম নেই। বিভিন্ন জায়গা থেকে দেখা হচ্ছে, আর সঙ্গে আমাদের দাদা রয়েছে। যাক, আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কেমন লাগছে আমাদের এখানে? আপনাদের এখানে এসে ভালো লাগছে। যারা এরকম রেয়ার কয়েন বিক্রি করতে চায় আসতে পারে। আসতে পারে, হ্যাঁ, সহজে আসা যায়। সহজেই আসা যায়। আর স্টেশন থেকে নেমে, নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে তোমার নাম বললে প্রকাশ, সবাই চলে আসে। সবাই। অনেকগুলো নোটের বান্ডিল দেখতে পাচ্ছেন, পুরনো নোটের বান্ডিল, নতুন নোটেরও বান্ডিল রয়েছে। আমাকে অনেকে ফোন করে বলছে, দাদা আমার কাছে ময়ূর আঁকা 10 টাকার একটা নোট আছে, এই নোটগুলো বিক্রি করতে পারবো? 2-3টা থাকে আপনাদের কাছে, লুজ বিক্রি করতে পারবেন না। বান্ডিল হলে এরকম 100 পিস হলে তবেই সেই বান্ডিলটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। আর ট্রাক্টরের নোট, এই যে বিভিন্ন রকমের ট্রাক্টরের নোট রয়েছে, ট্রাক্টর এখানে 100 পিস করেছে। ট্রাক্টরের নোটের ক্ষেত্রে শুধুমাত্র বান্ডিল, কোনো প্রকার লুজ চলবে না। 2 টাকার নোটের ক্ষেত্রেও বান্ডিল, লুজ যেগুলো আমরা বলবো যে এই লুজগুলো দামি সেগুলো। আবার এই নোটগুলোতে এই যে দেখুন, এই ধরনের নোট, এগুলো দামে আবার সস্তা, 20 টাকার নোটের বান্ডিল, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর নৌকো আঁকা বা বড় টাকা 10 টাকার নোট, সেগুলোকেও বান্ডিল হবে। নোটের ক্ষেত্রে বান্ডিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে নোটের ক্ষেত্রে বান্ডিল হলে ভালো দাম পাওয়া যায়। লুজ নোট কিন্তু সহজে কেউ কিনতে চান। আমরা আরও কিছু কয়েন দেখব, দেখে নিই। নিচে অনেক রকমের কয়েন রয়েছে। দুটো 2 আনার কয়েন দেখতে পাচ্ছি। 2 আনা ইন্ডিয়া 1880, 2 আনা ইন্ডিয়া 1901। 2 আনা এই কয়েনগুলো দুটো দেখতে পাচ্ছেন, মহারানী ভিক্টোরিয়া সময়ের কয়েন। আর আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। 8/7 1 টাকার কয়েন, 1906 সালের 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন এই যে 1986 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন, এই যে একটা কয়েন, এই কয়েনটাগুলো 200, 300, 400, 500 টাকা বিক্রি হয়। 1986 না হয়ে এটা 1983 সালের 1 টাকার কয়েন হতো। তাহলে এই কয়েনটা 10 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারতেন। আবার এই যেও কিছু কয়েন দেখতে পাচ্ছি। দেখুন 1988 স্টার, দাদা কী দাম আছে 50 পয়সার মধ্যে? 1989 স্টার, এই হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। এটা 300, 500, 700, 1000 টাকা বিক্রি হয়। 1989 যে স্টার দেওয়া রয়েছে দেখুন, যে 5 পয়েন্টের স্টার বা তারা, এটাই হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। আর এই যে 1988 স্টার, 1985 স্টার, 1989, আবার 1989 কলকাতা মিন্টের, এটা আবার কমন কয়েন। আরও বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি, অনেক রকমের কয়েন, সব রকমের। সুভাষচন্দ্র বোসের 1996 দামি, 1997 কমন ক্যাটাগরির কয়েন। সব কয়েন বা সব নোট দামি নয়। কে কামরাজের একটা কয়েন দেখতে পাচ্ছেন আপনারা। কামরাজের এই কয়েনটা তৈরি করা হয়েছিল 2003 সালে। 1903 ওনার জন্ম, 1975 ওনার মৃত্যু। ILO কয়েনে এই লায়নটা, যে ফ্যাট লায়ন, এই লায়নটা